ঘোড়া অনেক বেশি বিশ্বস্ত এবং মানুষকে সঙ্গ দেওয়া একটি প্রাণী। ঘোড়ার কিছু বিশেষ ব্যবহারের কারণে ঘোড়াকে প্রায় সবাই পছন্দ করে। কেননা ঘোড়া সব সময় মানুষের সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে। কিন্তু তারপরও কিছু মানুষ বলে থাকেন এই পশুর মধ্যে অনেক বেশি রাগ দেখতে পাওয়া যায় মাঝে মাঝে। আর এই কারণেই ঘোড়া তার নিজের মধ্যেই সবচেয়ে বেশি ভালো থাকে। কিন্তু একটি মহিলা যদি সব সময় একটি ঘোড়ার সাথে থাকে এবং তার সাথে খেলাধুলা করে, তাহলে তার কতটা ক্ষতি হতে পারে সেই ব্যাপারে জানার পর আপনারা সকলেই অবাক হয়ে যাবেন এবং আপনার পায়ের নিচ থেকে মাটি হারিয়ে যাবে। কেননা বন্ধুরা, আজকে যে ঘোড়ার ঘটনাটি আমি আপনাদেরকে বলবো, সেই ঘোড়াটির দাম এত বেশি যে একজন বাদশাহ সেই ঘোড়ার দাম দিতে পারেনি এবং সেই ঘোড়ার মালকিন কোনোভাবেই তার ঘোড়াকে বিক্রি করতে রাজি ছিল না। কিন্তু এমনটা কেন হলো এবং সেই ঘোড়া সেই মেয়েটির জন্য কেন এত বিশেষ ছিল, সেই মেয়েটির সাথে সেই ঘোড়াটির কি সম্পর্ক ছিল, প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে সবকিছু জানাবো। কিন্তু বিস্তারিত জানতে হলে আপনাদেরকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সবাইকে পৃথিবীর প্রতিটি প্রাণীকে ভালোবাসার তৌফিক দান করুন। যারা আল্লাহর সৃষ্টিকে ভালোবাসেন কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। বন্ধুরা, এই ঘটনাটি আমাদের পার্শ্ববর্তী দেশের, আর এই ঘটনাটি তখনকার যখন আমাদের পার্শ্ববর্তী দেশ স্বাধীন হয়নি এবং এই ঘটনাটি একটি মোবাইল অ্যাপ্লিকেশন যা সেখানে অনেক সুন্দরী একটি মেয়ে বসবাস করত। সেই মেয়েটি দেখতে এতই সুন্দরী ছিল যে সম্পূর্ণ এলাকার সবাই তাকে নিয়ে আলোচনা করত। সেই সাথে সেই মেয়েটির কাছে একটি অনেক সুন্দর ঘোড়া ছিল। তার সেই ঘোড়াটি এত সুন্দর ছিল যে মেয়েটির মতো সেই ঘোড়াটি সম্পূর্ণ এলাকায় অনেক বেশি নামকরা ছিল। সেই এলাকার অনেকেই সেই ঘোড়াকে ক্রয় করার চেষ্টা করে, কিন্তু সেই মেয়েটি কখনোই তার সেই ঘোড়াকে বিক্রি করেনি। সেই মেয়েটি যে এলাকায় বসবাস করত, সেই এলাকার রাজা ঘোড়ার অনেক বেশি শখ রাখতেন এবং তার রাজমহলে একের পর এক সুন্দর ঘোড়া ছিল। সেই বাদশাহ প্রায় সব সময় উনার পছন্দের ঘোড়াতে করে ঘুরতে যেত। সেই সাথে সাথে সেই বাদশাহ শিকার করতে অনেক বেশি পছন্দ করত। আর তিনি যখন শিকার করতে যেতেন তখন ওনার সংগ্রহের সবচেয়ে সুন্দর এবং শক্তিমান ঘোড়াটিকে নিয়ে যেতেন। ঠিক তেমনি ভাবে একদিন বাদশাহ সিপাহীদেরকে বললেন, যাও সবচেয়ে সুন্দর ঘোড়াটিকে নিয়ে আসো। বাদশাহ যখন সিপাহীদেরকে এই কথা বললেন, তখন এক সিপাহী বললেন, বাদশাহ, আপনার অঞ্চলে একটি মেয়ে রয়েছে যার অনেক সুন্দর একটি ঘোড়া রয়েছে, আর সেই মেয়েটির বয়স